হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লায়লা নূর বিডি চ্যানেল ও লায়লা ইকবাল পেজ। দিনের মতো আজও আপনাদের মাঝে মজাদার একটি শাকের রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে মূলা শাক ভাজি রেসিপিটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এর জন্য আমি মূলা শাক নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন প্রথমেই দিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ। এবারে দিয়ে নিচ্ছি কাঁচামরিচ ও পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে জাল করে নিব 5 মিনিট সময় নিয়ে। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। এবারে শাকগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। শাকগুলো আরও নেড়েচেড়ে জাল করে নিব 5 মিনিট সময় নিয়ে। এভাবে 5 মিনিট আমি মাঝারি আঁচে জাল করে নিব, তাহলে পানিটা শুকিয়ে যাবে। পানিটা যখন শুকিয়ে যাবে তখন এটি তেলানির জন্য রেডি হয়ে যাবে। পানি শুকিয়ে গিয়েছে এবং তেলানির জন্য রেডি হয়ে গিয়েছে। শাকটা ভাপানো হয়ে গিয়েছে পুরোপুরি। এবারে তেলানির জন্য তেল নিয়ে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ। এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও শুকনো মরিচ ও চিংড়ি মাছ নিয়েছি। শাকটা আমি ভাপিয়ে নিয়েছি। এবারে প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি হাফ কাপ। এর মধ্যে 4 পিস শুকনো মরিচ ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবারে আস্ত জিরা দিয়ে নিচ্ছি 1/3 চা চামচ পরিমাণ। এখন রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। রসুন কুচি নিয়েছি আমি 3 টেবিল চামচ ও পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ পরিমাণ। এবারে ভালো করে নেড়েচেড়ে 3-4 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি স্বাদ মতো দিয়ে নিয়েছি। ছোট চিংড়ি মাছ নিয়েছি শাকটি ভাজির জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এবারে চিংড়ি মাছটা 2-3 মিনিট ভেজে নিব পেঁয়াজের সাথে। পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গিয়েছে। এ পর্যায়ে আগে থেকে সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে নিচ্ছি পেঁয়াজের মধ্যে। এবারে নেড়েচেড়ে চিংড়ি মাছের সাথে ভালো করে শাকগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এভাবে মাঝারি আঁচে চিংড়ি মাছের সাথে শাকগুলোকে ভেজে নিব। শাকগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবারে একদম কম আঁচে জালটা 1 মিনিট করে নেড়েচেড়ে ভেজে নেব। শাকগুলো তৈরি হয়ে গিয়েছে এবং মাশাআল্লাহ শাকের কালারটাও একদম সবুজ রয়েছে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মজাদার শাক রান্নার রেসিপি। মূলো শাক কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।